বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে সুন্দরী প্রতিভাময়ী অভিনেত্রীদের মধ্যে ইন্দ্রাণী হালদার অন্যতম। ৯০-এর দশকে তিনি তাঁর সুন্দর রূপ, অভিনয় আর দুর্দান্ত নাচের মাধ্যমে মাতিয়ে দিতেন দর্শকদের। বহু হিট ছবি ও ধারাবাহিক উপহার দিয়েছেন। এখনও অল্প বিস্তর অভিনয় করতে দেখা যায় ইন্দ্রাণী হালদারকে। তবে কর্মজীবনে সফল এই নায়িকার ব্যক্তিগত জীবনটা খুব একটা সুখের হয়নি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ, আজীবন থেকেছেন নিঃসন্তান হয়ে। জানব ইন্দ্রাণী হালদারের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ১৯৭১ সালের ৬ই জানুয়ারি কলকাতায় জন্ম তাঁর। বাবা সঞ্জয় হালদার টলিউডের সঙ্গেই যুক্ত ছিলেন। পরিচালনা ও প্রযোজনা করতেন তিনি। ছোটবেলা থেকেই নাচ আর অভিনয়ের দারুণ ঝোঁক ছিল ইন্দ্রাণী হালদারের। তিনি থাঙ্কমণি কুট্টির কাছ থেকে নাচের শিক্ষা নিয়েছিলেন। ছোট থেকেই সুন্দরী ইন্দ্রাণী অভিনয় করারও প্রস্তাব পেতেন, কিন্তু মা বাবা রাজি হতেন না। তাঁরা বলতেন, মেয়ে আগে লেখাপড়া করুক, তারপর অভিনয়। ১৯৮৬-তে ডিডি বাংলার টিভি ধারাবাহিক ১৩ পার্বণে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন তিনি। বড় পর্দায় আগমন ১৯৯০-এ মুক্তি পাওয়া মন্দিরা ছবিতে অভিনয় করে। ছবির নায়ক ছিলেন প্রসেনজিৎ। তখন দারুণ জনপ্রিয় হয়েছিল ছবিটা। রাতারাতি খ্যাতি পেয়ে গিয়েছিলেন ইন্দ্রাণী হালদার। সে বছরই আবার দেবতা ও আবিষ্কার ছবিতেও অভিনয় করেন। এরপর দেবর, দান প্রতিদান, শ্বেতপাথরের থালা, চরাচর, বিয়ের ফুল, চৌধুরী পরিবার, আপন হলো পর, কন্যাদান, দহন, প্রেম সংঘাত, দায় দায়িত্ব ইত্যাদি বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন হিন্দি ছবিতেও। ব্যক্তিগত জীবনে অভিনেতা সঞ্জীব দাশগুপ্তের সঙ্গে বহুদিন লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। তবে সে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। ১৯৯৩-এ ইন্দ্রাণী হালদার বিয়ে করেন প্রযোজক অমরেন্দ্র ঘোষকে, কিন্তু সুখের হয়নি দাম্পত্য জীবন। কয়েক বছরের মধ্যেই তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রথম বিয়ে ভাঙার অনেক বছর পর ১৯৯৮ নাগাদ ইন্দ্রাণী বিয়ে করেন ভাস্কর রায়কে। তিনি পেশায় ছিলেন বিমান চালক। ভাস্কর বাবুর সঙ্গে সংসার জীবনে থিতু হলেও নিঃসন্তান হয়েই থেকে গেলেন ইন্দ্রাণী হালদার। ইন্দ্রাণী জানান, অভিনয় করতে করতেই তাঁর জীবনের অনেকটা সময় পেরিয়ে যায়। সংসারকে টাইম দিতে পারেননি। সন্তান নেবার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু বয়স তখন ৪০ পার হয়ে গিয়েছে, তাই আর বেশি চেষ্টা করেননি। তিনি এও জানান, সন্তান দত্তক নেওয়ারও ইচ্ছা ছিল তাঁর, কিন্তু স্বামী রাজি হননি। ব্যক্তিগত জীবনের এমনই অনেক হতাশা, যন্ত্রণা নিজের কাজের মাধ্যমেই ভুলে থাকেন তিনি। হাসি মুখের আড়ালে লুকিয়ে রাখেন জীবনের বহু আক্ষেপ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।